আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি এবং তার বেসিক কভার ফটো, প্রোফাইল পিকচার কীভাবে চেঞ্জ করি সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা বাকি অপটিমাইজেশনের যে প্রসেসগুলো আছে সেগুলো আমরা চেক করে দেখব। সো আজকে আমাদের ক্লাসটা টপিক হচ্ছে ফেসবুক পেজ অপটিমাইজেশন। ফার্স্ট অফ অল, what we have to do, we have to go on Facebook, then we have to go our Facebook page. So this is our Facebook page. If you click on this icon, it will take us on the main dashboard. Okay, so here first of all we will learn how to fix the URL. Like this is our URL, Facebook, www.facebook.com/profile.php question id equals 6155 blah 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 blah. সো আসলে আমরা কিন্তু এই ধরনের একটা ইয়ে চাই না, ইউরাল চাই না। আমরা চাই কি একটা সুন্দর ইউরাল, যেন মানুষকে আমরা বলতে পারি যে আমার একটা পেজ আছে, তুমি পেজটা কিভাবে পেতে পারো। তুমি আপনি বললেন যে facebook.com/ আমার নাম লিখো, তাহলে আমার পেজটা চলে আসবে। তো এই জিনিসটা আমরা সেট আপ করবো। সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা আমাদের অ্যাকাউন্ট যেটা আছে ইন দ্য রাইট হ্যান্ড সাইড, আমরা অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আছে, উইল ক্লিক অন দ্যাট, দেন অ্যাগেন অন সেটিংস। এইখানে আমরা যদি এই পাশে আসি, একটু বাম দিকে এসে আমরা একটু স্ক্রল ডাউন করব। একটু স্ক্রল ডাউন করার পরে একদম এখানে একটা দেখেন পেজ সেট আপ নামে একটা অপশন আছে, পেজ সেট আপ, রিসেট আপ। এখানে দেখেন নেম লেখা আছে, হ্যাঁ, নেম শব্দটা লেখা আছে। আমরা এইটাতে ভিউতে ক্লিক করব, ভিউতে ক্লিক করব। এই যে দেখেন নেম, আমরা চাইলে এই নামটা কিন্তু এখন চেঞ্জ করতে পারবো। এখানে আমরা যদি এডিট অপশনে ক্লিক করি, আমরা চাইলে এখানে আমাদের এই নামটাও চেঞ্জ করতে পারবো। তবে সেই ক্ষেত্রে এখানে আমাদের একটা ওয়ার্নিং থাকবে। সেই ওয়ার্নিংটা কি আমরা এখন পরে দেখাচ্ছি। এখানে একটা কথা বলেছে, প্লিজ নোট, ইফ ইউ চেঞ্জ ইউর ফেসবুক নেম ইউ ওন্ট বি এবল টু চেঞ্জ ইট এগেন ফর 60 days। ঠিক আছে, বলতেছে আপনি যদি এটা চেঞ্জ করতে চান ইউ ক্যান ডু ইট, আপনি এই নামটা এখনই এটা চেঞ্জ করতে পারবেন, বাট আরেকবার এই নামটা চেঞ্জ করতে হলে আপনাকে 60 দিন অপেক্ষা করতে হবে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি। আপনি এখন ধরেন আপনার এটা ভালো লাগতেছে না, আপনি চেঞ্জ করে দিলেন। আমি এখনই চেঞ্জ করে দিলাম, আমি আমার নামটা চেঞ্জ করে একটা কিছু দিলাম। ধরেন আমি এটা প্রফেশনালি চেঞ্জ করেই দিই, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা যদি এটা চেঞ্জ করি, লাইফস্টাইল আমরা চেঞ্জ করবো, হ্যাঁ। ধরেন আমি এটার নাম দিলাম, আমার একটা বিজনেস নেম দিয়ে দিই, ধরেন নাম দিলাম ঠিক আছে। আর অথবা এবং ওটা আমি চাই এটার একটা বাংলা নামও থাকবে, যেহেতু ধরেন আমি অভ্র কিবোর্ডটা অন করব। অভ্র কিবোর্ডটা অন করে এখানে একটা হাইফেন দেব, এটা হাইফেন যদি দিলাম, দিয়ে আবার লিখে দিলাম, ইংলিশ থেকে এটা বাংলা করে নিব। অভ্র কিবোর্ডটা আমি এখানে লিখব BATS, বাটা স্পেস দিলে এটা চলে আসবে MOSHL। শেষ হয়ে গেছে। আমরা কিবোর্ডের বাংলা কিওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম, এটাকে এক্সিট করে দিলাম, যেহেতু আমার আর বাংলা দরকার নেই। ধরেন আমি এটা চেঞ্জ করলাম। এখন এটা কি করতে হবে, এখানে আমাদের ক্লিক করতে হবে, রিভিউ চেঞ্জ নামে একটা অপশন আসবে, রিভিউ চেঞ্জে আমরা ক্লিক করব। রিভিউ চেঞ্জে ক্লিক করলে কারেন্ট নেম ছিল তাফিফ দ্য কিং, আমরা এটার নাম চেঞ্জ করে দিলাম বাটা মশলা। তারপর এখানে এসে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, কি পাসওয়ার্ড দিতে হবে, আপনার যে ফেসবুকটা ব্যবহার করছেন সেই ফেসবুকের আপনার পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। তো আমার এটার ফেসবুকের পাসওয়ার্ড আমি অলরেডি এখানে আমার
সেট আপ করা আছে গুগলে, তাই আমি এটা নিয়ে নিচ্ছি, দেখি কি করতেছে। দেখুন এটা কিন্তু এটা একটা রিভিউর জন্য গেছে, ঠিক আছে, এটা সাথে সাথে চেঞ্জ হয় না, ঠিক আছে, এটা কিন্তু অলরেডি একটা রিভিউর জন্য চলে গেছে এবং দেখবেন এটা আপ টু 72 আওয়ার্সের মধ্যে ওরা আপনার কাছে চেঞ্জ করে পাঠিয়ে দেবে। এখন আসেন ইউজার নেমটা চেঞ্জ করি, ঠিক আছে। এখন ইউজার নেম সরি আমরা এই ইউরলটা চেঞ্জ করব, facebook.com/ আমি আমার নামটা কোম্পানির নাম ব্যবহার করতে চাই। ধরেন আমি একটা ইউজার নেমে এখানে যে এডিট করব, এডিট অপশনে গেলাম, ধরেন এডিট অপশনে গিয়ে ইউজার নেম www.facebook, দেখেন এখানে কি বলতেছে, এখানে বলতেছে ইউর ইউজার নেম যেটা সেটা দাও। তো এইখানে ঠিক আপনার যেই জিনিসটা চান, মানুষ যেই জিনিসটা সার্চ করলে আপনাকে ইজিলি খুঁজে পাবে সেই জিনিসটা আপনি এখানে ঢোকাবেন। তো ধরেন আমি আমার ইউজার নেম মানুষ আমাকে যেন খুঁজে পায়, ধরেন আমি দিলাম বাটা, আর এইখানে ইউজার নেমে বাটা স্পেস MOSHL এইভাবে লেখা যাবে না, ঠিক আছে। এইভাবে কেন লেখা যাবে না, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, ইউরালে কোনো স্পেস হয় না। উপরে যদি আপনি আসেন, এই যে দেখেন উপরে ইউরালে কোনো স্পেস আছে, কোথাও কোনো স্পেস নাই, ঠিক আছে। সো আমরাও কোনো স্পেস দিতে পারবো না, ঠিক আছে। আমরা জাস্ট এটা কি করব, এই যে বাটা মশলা হিসেবে এতটুকু রাখবো। দেখি এখন দেখেন ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল, তারা বলতেছে এই ইউজার নেমটা তাদের কাছে অ্যাভেলেবেল না। এর মানে কি, এই নামে অলরেডি কেউ না কেউ আপনার কোনো পেজ বা কোনো আইডি ক্রিয়েট করে ফেলেছে এবং তারা এই ইউরাল খেয়ে ফেলছে, মানে এটা নিয়ে নিয়েছে। তো আমরা এটার সাথে দেখি ইংলিশের সাথে বাংলাও লাগিয়ে দেখি পারি কিনা, অথবা আমরা এটা যদি বাটা মশলা 1 2 3 এভাবে দিলেও কাজ হয়ে যাবে। তো আমরা ওইটাতে না যেয়ে সরাসরি বাংলা করি, দেখি সে নেয় কিনা। আচ্ছা সে এইভাবেও নিচ্ছে না। আচ্ছা আমাদেরকে দেখি আমরা 5 লিখে বা আচ্ছা ইংলিশেই লিখি, যেহেতু ইংলিশটা দরকার। ইউরাল, আচ্ছা দেখছেন এরা নিয়ে নিছে বাটা মশলা 555, এটা ক্যারেক্টার চাইছে, এটা আমরা দিয়ে দিছি। এখন আমরা কি করব, সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পরে আমাদেরকে তারা আরেকটা জিনিস আমাদেরকে দেখাবে, সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে। প্রতিবার চেঞ্জ করার সাথে সাথে আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা অবশ্যই এখানে দিতে হয়, ঠিক আছে। এটা চেঞ্জ হয়েছে কি না দাঁড়ান আমরা আবার একটু চেক করে আসি। পেজ সেটআপ, ভিউতে যাব, এই যে আসতে পারছে। এখন চলেন আমরা এটা হয়েছে কিনা, এই যে দেখেন তাফিজ দ্য কিং এ ক্লিক করলাম। এবার আসেন মেইন খেলায়, উপরে দেখেন এখানে ইউরলটা ভালোভাবে লক্ষ্য করেন, www.facebook.com/bata-mosla55 হয়ে গেছে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ইউরল চেঞ্জ করা। সো সেম একইভাবে আপনি আপনার বিভিন্ন আইডিগুলোকেও এইভাবে কাস্টমাইজ করে নেওয়া যায়। তো আমরা এই মুহূর্তে ইউরলটা কাস্টমাইজ করে নিলাম প্রথমে, ঠিক আছে। এবার চলেন আমরা আমাদের পেজে ঢুকলাম, পেজে ঢুকে এবার দেখি এখানে কি কি কাস্টমাইজেশন করা হয়েছে। এখানে দেখেন আমরা অলরেডি আমাদের একটা প্রোফাইল পিকচার দিছি, এখানে আমরা একটা কাভার ফটো দেওয়া উচিত। কাভার ফটো মনে হয় গত ক্লাসে দিয়েছিলাম, বাট সামহাও এটা আসে না, আপলোড হয় নাই। সো চলেন আমরা এটা আবার কাভার ফটোটা নেই, ঠিক আছে। কাভার ফটো নেওয়ার জন্য আমরা কি করব, আমরা দেখি আমাদের ডাউনলোডে কোনো পিকচার আছে কিনা। ওই রকম ধরেন ওইরকমভাবে এখানে নেওয়ার মতো পিকচার যদি নাও পাই, এই যে দেখেন একটা মনে হয় আছে, দেখি তো। আচ্ছা ঠিক আছে, এইটা দিলাম। এখানে দেওয়ার পর এখানে সেভ চেঞ্জে দিব,
এখন সেভ চেঞ্জে দেওয়ার পরে এখানে আমাদের কিছু একটা কাজ আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখন আমরা আবার পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করে আমরা কিন্তু এটার এই যে পিকচারটা দিছি, এই পিকচারটা সম্পর্কে আমরা কিন্তু কিছু বলতে পারবো, যেটা জানাইলে ক্লায়েন্ট, এটাতে অনেক ক্লায়েন্ট আমাদের এখানে ক্লিক করে সেটা জন্য জানতে পারবে। তো সেই ক্ষেত্রে কি হবে, আমরা সেটা করব কি, সেটা আমরা এখানে এডিট অপশনে যাব। এডিট অপশনে যেয়ে এখানে একটা অ্যাড এ ডেসক্রিপশন লেখা আছে, এটাতে একটা ডেসক্রিপশন দেব। যেহেতু আপনি এটা কি করবেন, আপনি ধরেন আপনি একটা বায়ারের জন্য একটা পেজ ক্রিয়েট করেছেন, তার কভার ফটো দিচ্ছেন। এখন বায়ারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবেন, সেই ওয়েবসাইটে যে অ্যাবাউট সেকশনে গিয়ে তার সম্পর্কে আপনি ইনফরমেশন নিয়ে তারপর এখানে পুট করে দিতে পারবেন। ঠিক আছে, ধরেন আমি daraz.com-এ যাই, হ্যাঁ, daraz.co.bd-তে গেলাম। কি সমস্যা, ইন্টারনেট আছে নাকি আছে? ওকে, নিয়ে আমরা daraz.com-এ যাই। হ্যাঁ, ওদের ওই ডোমেন এক্সপায়ার হয়ে গেছে, এই জন্য ডোমেন ঢোকা যাচ্ছে না। এই যে দেখেন, আমরা দারাজ নামে একটা ওয়েবসাইটে আসলাম। ওয়েবসাইটে আসার পরে উপরের দিকে দেখবেন এখানে একটা আসবে, ইন্টারফেস আসবে, অ্যাবাউট আস, ওদের একটা সেগমেন্ট আসবে অ্যাবাউট আস। অথবা আপনি আপনার ক্লায়েন্টের সাথে জেনে নেবেন যে স্যার আপনার যে বিজনেসটা, আসলে বিজনেসটা কিসের জন্য করা হচ্ছে। সেম অ্যাবাউট আসটা উনি যখন বলবে সেটা আমরা এখানে প্রোফাইল অ্যাড করে দেব, প্লাস ওনাদের যে প্রোফাইল পিকচারটা থাকবে ওইখানেও অ্যাড করে দেবো। ঠিক আছে, এখানে ধরেন এখানে এভাবে না আসলে আমরা এই যে 3 ডট মেনুতে এখানে দেখবেন আওয়ার মার্কেট। আচ্ছা, মেইন দারাজে গেছি, আমরা একটু ওয়েট করি, দারাজ লাগবে না, আর রঙে যাই। এই যে দেখেন আরঙে চলে আসছি আমরা। আরঙে আসার পরে এখানে দেখেন তাদের সম্পর্কে অনেকগুলা পেজ আছে, এই ধরনের কাস্টমাইজ সার্ভিস, ফাইন্ড এ স্টোর। ঠিক আছে, এখানে অনেক পেজে থাকবে অ্যাবাউট আস, তাদের সম্পর্কে লেখা থাকে। ঠিক আছে, এখন এরা যেহেতু অনেক বড় কোম্পানি হয়ে গেছে, ওরা ওইভাবে তাদের সম্পর্কে অ্যাবাউট আস লিখে না। ঠিক আছে, ওরা হচ্ছে কি সরাসরি তাদের কোম্পানিতে যে যে প্রোডাক্ট পাওয়া যায় ওই প্রোডাক্টগুলার ইনফরমেশন দিয়ে দেয়। ধরে নেন আমরা এখানে একটা কোনো কন্টেন্ট নিয়ে নিই। এই যে দেখেন হার স্টোরি নামে একটা কন্টেন্ট আছে, আমরা এই কন্টেন্টটা কপি করলাম, আমরা ধরে নিলাম এটাই তার অ্যাবাউট সেকশন। আমরা এটা কপি করে কি করব, ওই ক্লায়েন্টের এটা এখানে বসাই দেব। ঠিক আছে, এখানে কপি করে পেস্ট করে বসাই দিয়ে ফিনিশ এডিটিংয়ে দিয়ে দিব। এখন যেহেতু আমি যেহেতু একটা নতুন ইউনিক ধরনের, এটা হচ্ছে বাটা মশলা নাম নিয়ে একটা কাজ করতেছি, সো আমি এটা নিয়ে একটু গুগলে সার্চ করব। গুগলে সার্চ করে গুগল থেকে কন্টেন্ট নেব। ঠিক আছে, গুগল থেকে কন্টেন্ট নিয়ে আমি সিম্পল কন্টেন্টটা, মেইন কন্টেন্টটা আমি এখানে বসাই দেব। যে কোনো একটা কন্টেন্ট এখান থেকে নিব, ধরেন এখানেই থাকবে। এই যে ধরেন এখানে একটা কন্টেন্ট আছে, আমি ধরেন এইটাকেই এখানে জাস্ট 2 লাইন এখান থেকে এটাকে কপি করে নিলাম। ঠিক আছে, আমরা বোঝানোর জন্য এই যে এটা কপি করলাম, এটা এখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, ফিনিশ এডিটিংয়ে দিলাম। দ্যাটস ইট, হয়ে গেল। হ্যাঁ, সেম থিং আপনি কিন্তু আপনার প্রোফাইল পিকচারেও এই ধরনের কন্টেন্টগুলো লিখে দিবেন, বা আপনি আপনার বায়ার থেকে এনে বসায় দিবেন। এবার ধরেন আপনি আপনার সম্পূর্ণ কাজটা কমপ্লিট করলেন। এখন তো আপনি বায়ারকে আপনার এই পেজটা জমা দিতে হবে, আপনি বায়ার প্রথমে যেটা বলেছি, আমরা বায়ারের কাজ করেছি, বায়ার
তার কোনো ফেসবুক পেজ ছিল না, আপনি একটা পেজ ধরেন কমপ্লিট করলেন, এখন তাকে ফেসবুক পেজটা জমা দিবেন। তার আগে আমি আচ্ছা জমা দেওয়ার কাজটা পরে দেখাচ্ছি, কিন্তু অপটিমাইজেশনের কাজটা আগে দেখাই দিচ্ছি। হ্যাঁ, অপটিমাইজেশনের কাজটা আগে দেখাচ্ছি। দেখানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে দেখেন এখানে রাইট সাইডে সি ড্যাশবোর্ড, ইডিট, অ্যাডভার্টাইজ, আমরা ইডিট যেটা আছে সেই ইডিটে ক্লিক করব। হ্যাঁ, আমরা ইডিটে ক্লিক করে যতগুলা অপশন আসবে, অনেক অপশন আসবে, সবগুলো অপশন আমাদের প্রয়োজন হবেও না, অপটিমাইজ করার প্রয়োজন হবে না, বাট যেখানে যেখানে অপটিমাইজ করার প্রয়োজন আমরা সেখানে বায়ারের নিড অনুযায়ী অপটিমাইজটা করে দেব। হ্যাঁ, লেটস স্টার্ট। আমরা এখন ইডিটে গেলাম, এডিট পেজে গেলাম, প্রথমেই দেখেন প্রোফাইল পিকচার অপটিমাইজেশন চলে এসেছে, আমরা প্রোফাইল পিকচার অলরেডি অপটিমাইজ করেছি। হ্যাঁ, তারপর দেখেন কাভার ফটো অপটিমাইজেশন আসছে, কাভার ফটো অ্যাভাটার দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা যেহেতু এখানে প্রোফাইল পিকচারে রিয়েল কিছু ব্যবহার করেছি সেটা এখানে আসে। এখন দেখেন বায়োটা এডিট করতে হবে। বায়োটা আমরা দিছি, হ্যালো মাইসেলফ তাসরিফ, আই লাভ টু ক্রিয়েট ভিডিও অ্যান্ড কন্টেন্ট ফর সোশ্যাল মিডিয়া। তো আমরা এটা চেঞ্জ করে দিই, ধরেন আমরা এই বায়োটা চেঞ্জ করতে চাই, আমরা এখনই চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, দেখেন এরকম একটা কিছু আমরা লিখে দিলাম। এটা কি, এটা হচ্ছে বায়োটা হবে কি সেম জিনিস। বায়োটা হলো মূলত ওই যে ওয়েবসাইটের জন্য আপনি কাজ করতেছেন সেই ওয়েবসাইটের অ্যাবাউট আছে, যা লেখা আছে সেটা উঠায় নিয়ে আসবেন, অথবা ক্লায়েন্ট যেটা আপনাকে বলবে সেটা লিখবেন, অথবা কোনো একটা সার্ভিস সম্পর্কে যদি আপনি একটা ওয়েবসাইট বানান তাহলে সেই সার্ভিস কি, সেই সার্ভিস সম্পর্কে আপনি আপনার বক্তব্যটা এখানে সারমর্মটা বুঝায়া এখানে বায়োতে লিখে ফেলবেন। ঠিক আছে, এইভাবে আপনি এটা লিখবেন, তারপর এটা কি সেভ করবেন, সেভ অপশনে দিয়ে আপনি এটা সেভে করে নেবেন। তারপর আপনি আরও নিচে আসেন, কাস্টমাইজ ইউর ইন্ট্রো। এখানে দেখেন আমরা কিন্তু গত ক্লাসে আমরা কিন্তু ইন্ট্রোগুলো কাস্টমাইজ করছি, কাস্টমাইজ ইউর ইন্ট্রো। এখানে দেখেন আমাদের যে পেজটা কি লেখা আছে, ডিজিটাল ক্রিয়েটর। আমরা চাইলে এগুলাকে একটু চেঞ্জ করতে পারবো। ধরেন এই যে ডিজিটাল ক্রিয়েটর, এটাকে আমি ডিজিটাল ক্রিয়েটর না লিখে আমি এটা অন্য একটা ক্যাটাগরিতে নিয়ে যেতে চাই। ধরেন এটা আসলে এই যে ক্যাটাগরিটা আছে না, এটা একটা ক্যাটাগরি। এখন ধরেন আমি যে বিজনেসটা করছি এটা তো একটা ক্যাটাগরি, ঠিক আছে, এইটা কি ক্যাটাগরি, এখন অনেকগুলা ক্যাটাগরি আছে। ক্যাটাগরি এটা কি ক্যাটাগরি তার জানার আগে আমরা জানবো অনেকগুলা ক্যাটাগরি কি কি আছে সেটা সম্পর্কে। হ্যাঁ, সেকেন্ড, ক্যাটাগরিটা চেঞ্জ করব। এই যে দেখেন এখানে আমরা ক্লিক করলাম, এখন আমরা এই ক্যাটাগরি কি কি ক্যাটাগরি আছে সেটা সম্পর্কে আমরা বলি। ধরেন আমরা যে মার্কেটিং প্রফেশনে কাজ করি এটা কিন্তু একটা ক্যাটাগরি, ঠিক আছে। ধরেন আমি যে একটা ডাক্তার, এটা একটা ক্যাটাগরি, ঠিক আছে। ধরেন আমি যে একজন ইঞ্জিনিয়ার, সেটা একটা ক্যাটাগরি। সো আশা করি ক্যাটাগরি ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। এখন আপনি যেই ক্যাটাগরির জন্য আপনি পেজগুলো ক্রিয়েট করবেন, আপনি সেই ক্যাটাগরিটা আগে জানবেন, জেনে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার পেজের ক্যাটাগরিটা চুজ করবেন। ধরেন আমি এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হলো কুকিং ক্যাটাগরি, কুকিং, কিচেন কুকিং, ঠিক আছে, বেকারি, কাপ কেক শপ, ঠিক আছে। এই দেখছেন এখানে কিন্তু অনেক ক্যাটাগরি চলে আসছে, কাপ কেক, ঠিক আছে। আমার হচ্ছে এটা কি কিচেন অ্যান্ড কুকিং মধ্যে পড়ে, আমরা এটা নিলাম, ঠিক আছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল রাখেন, এখানে যখন আপনি ক্যাটাগরিটা নেবেন, হ্যাঁ, ক্যাটাগরিটা নেওয়ার পরে এটাকে আপনার অবশ্যই সেভ করবেন। যখন যেটা এডিট করবেন সেটা সেভ করে ফেলবেন। ক্যাটাগরি হলেও আমার এটা কিচেন অ্যান্ড কুকিংয়ে চলে গেল। সার্ভিস এরিয়া বলবেন আপনি কোন সার্ভিসে সার্ভিস দিচ্ছেন। সার্ভিস ইফ ইউ ট্রাভেল অর প্রোভাইড গুডস অর সার্ভিস টু ইউর কাস্টমার্স, আমি দিলাম ঢাকা। If you travel to provide goods or service to your customers, select up to 10 neighborhood towns. আচ্ছা আমি এটা সার্ভিসটা ঢাকা নিলাম,
ঠিক আছে, আমি নিলাম নারায়ণগঞ্জ, NARA, নারায়ণগঞ্জ ঢাকা ডিভিশন, এটা নিয়ে নিলাম। আমি নিলাম সাভার ঢাকা ডিভিশন। আমি এই 3টা সিলেক্ট করলাম সার্ভিস এরিয়া, আমি এর চেয়ে বেশি নিব না। বাট আপনি চাইলে আপ টু 10 আপনি 10টা সার্ভিস এরিয়া আপনি যোগ করতে পারবেন। লেটসে আপনি ধরে নেন আপনি একটা কিচেন বা একটা রেস্টুরেন্ট বেছেন, ধরেন আপনি একটা রেস্টুরেন্ট নাম দিলেন যে কাচ্চি ভাই একটা রেস্টুরেন্ট, ঠিক আছে। কাচ্চি ভাই রেস্টুরেন্টের আপনি 10টা আউটলেট সম্পর্কে এখানে তাদের কিন্তু জানাইতে পারবেন। ধরেন আপনি বললেন যে আমার আউটলেট আছে উত্তরা, আমার আউটলেট আছে নারায়ণগঞ্জ, আমার আউটলেট আছে মিরপুর, আমার আউটলেট আছে মালিবাগ, আমার আছে গুলশান, আমার আছে বনানী, হ্যাঁ, এভাবে আমার আছে খিলগাঁও। এই সব কিছু কিন্তু আপনি একটা একটা করে সার্ভিস এরিয়া অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। এভাবে আপনি 10টা সার্ভিস এরিয়া চুজ করতে পারেন। চুজ করে কী করবেন, সেভ মেরে দেবেন। কারণ আমাদের সার্ভিস এরিয়া চুজ হয়ে গেলো। এর আগে আমরা দিয়েছিলাম অ্যাড্রেস কোথায়, অ্যাড্রেসগুলো আমরা গত ক্লাসে আমরা দেখাইছি। ফোন নাম্বার কীভাবে দিতে হয়, ইমেল অ্যাড্রেস, তারপর আপনার এটা যদি ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটটা আপনি এখানে অ্যাড করে দিবেন। প্লাস আপনার যদি অন্য আদার সোশ্যাল মিডিয়াগুলো কীভাবে অ্যাড করতে হয় আমরা দেখিয়েছি। তারপর আমি বলবো যে এডিট অপশনে ক্লিক করবেন, ক্লিক করে করে একটা একটা ঢুকায় ফেলবেন। নেক্সট আপনি যাবেন যে বেসিক ইনফো, যে আপনার অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, আপনি ল্যাঙ্গুয়েজ করতে পারবেন। এখন রিভিউ, এই যে রিভিউটা দেখেন, রিভিউ কে দেয়, আপনার কোম্পানি আপনার, ঠিক আছে। আপনি একজন বিক্রেতা, আপনি কি আপনার নিজেকে রিভিউ দিতে পারবেন না। রিভিউটা কে দিবে, ক্লায়েন্ট আপনাকে দিবে, ঠিক আছে। অন্যরা আপনাকে দিবে যে তারা আপনার এখান থেকে কেমন ভালো মন্দ পেয়েছে সেই ধরনের রিভিউগুলো এখানে দিবে, ঠিক আছে। এই পর্যন্ত এখানে গেল। তারপরে দেখেন আমরা আরও নিচে যদি যাই, এটা গেল। এখানে দেখেন অ্যাবাউট সেকশন, কন্ট্রাক্ট অ্যান্ড বেসিক ইনফোটা গেল। প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে আমরা ক্লিক করি। হ্যাঁ, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফোতে ক্লিক করি। এবার ধরেন প্রাইভেসি পলিসি লিঙ্ক, প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো, এখানে প্রাইভেসি অনুযায়ী। এখন আমি আপনাকে বলি, এই যে আমরা ধরেন আমরা অন্য আরেকটা লিঙ্ক ওপেন করি, ধরেন ফেসবুক ওপেন করলাম। যেটা বলতেছি অ্যাড এ প্রাইভেসি পলিসি লিঙ্ক, এখানে দেখেন লিঙ্ক শব্দটা আসছে। লিঙ্ক বলতে আমরা কি বুঝি, লিঙ্ক বলতে হচ্ছে আমরা সরাসরি একটা অন্য একটা সাইটের লিঙ্ক দেবো। এখন আপনি ধরেন আপনি একটা বায়ারের কাজ করতেছেন, হ্যাঁ, বায়ারের যে কাজ করতেছেন, এখন তার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের তো কিছু রুলস আছে, রেগুলেশন আছে, প্রাইভেসি আছে, তাই না। আমরা সেই প্রাইভেসি পলিসি রুলসগুলো এখানে অ্যাড করে দেবো। তো এই মুহূর্তে যেহেতু আমরা কোনো বায়ারের প্রাইভেসি পলিসি পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কী করবো, কি আমার যে আলাদা একটা বিজনেস আছে ওই বিজনেসের পেজের লিঙ্কটা এখানে বসাই দেবো, ঠিক আছে। জাস্ট বোঝার ক্ষেত্রে আমি একটা লিঙ্ক কীভাবে এখানে দিতে পারি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। পোস্টে চলে আসি, পোস্টে কি আমি যদি পেজটা খুঁজে পাচ্ছি না কেন। ওকে, ধরেন আমরা একটা লিঙ্ক, কোথাও কোনো একটা লিঙ্ক, অন্য একটা জাস্ট একটা লিঙ্ক কি তো বসাতে হবে। আমরা একটা যে কোনো একটা লিঙ্ক এখন আপাতত টাইম রিজন আমি একটা লিঙ্ক এখানে দিয়েছিলাম। ধরেন এটা আমার একটা লিঙ্ক, এটা আমি একটা কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম, ঠিক আছে। বসায় এটা কি করবো, সেভ করে দিব। এবার আসেন ইমপ্রেসাম শব্দটা নিয়ে আমরা বলি। এখানে কি বলতেছে এটা শুনেন, ইমপ্রেসাম জিনিসটা কি এটা একটু বলেন। দিস ইজ এন অপশনাল ফিল্ড, এটা একটা অপশনাল জিনিস, ঠিক আছে। ইন সার্টেন কান্ট্রিজ সাচ এস অস্ট্রিয়া, জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ড বিজনেস মে বি রিকোয়ার্ড বাই লর মাধ্যমে বিজনেসে রিকোয়ার্ড থাকে টু ইনক্লুড এ স্টেটমেন্ট অফ ওনারশিপ অন দিস ওয়েব পেজ। দিস লিমিট ইজ 2000 গ্র্যান্ডেড। বলতেছে যে এটা একটা অপশনাল, তুমি এটা লিখতেও পারো না লিখতে পারো, বাট কিছু কিছু দেশ আছে যেমন অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড,
ওইসব দেশ তো খুবই আধুনিক দেশ, ওইগুলাতে অনেক সময় এই অপশনগুলা মানে এইটা মানে খুব লর মাধ্যমে আইনে আছে যে হ্যাঁ তুমি অবশ্যই এই ইমপ্রেশনটা লিখবে। এখানে কি বলতে হয় যে এটার কে ওনার, হ্যালো, ধরেন আমি লিখলাম হ্যালো, ধরেন আমি এটা লিখি হ্যালো আই এম ঠিক আছে, if you need any kind of support, please feel free to knock me। ঠিক আছে, ইমপ্রেশনে আমি এটা লিখলে অনেক কিছু লিখতে পারেন, অথবা আমরা আগে যে অ্যাবাউট সেকশনের কথা বলছি ওইটাই আবার এখানে ঢোকাই দেওয়া যায়। ঠিক আছে, এই যে চলে গেল এখানে। এখন ওয়ার্ক অ্যান্ড এডুকেশনে আমরা যাই। এইটা এক একজনের এক একটা ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, এটা চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন কোথায় ওয়ার্ক করেন আপনি। ধরেন আমরা যেহেতু এটা আমাদের পেজ, আমরা তো আর ওয়ার্ক প্লেস লিখতে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করবো না, তারপরেও আমরা এখানে যে ধরেন আমরা লিখি পাই কিনা, দেখি আসতেছি কিনা। পজিশন ধরুন ঠিক আছে, ডিভিশন অফিসার। ঠিক আছে, জানি না। ওকে, যেটা দেখেছিলাম এইখানে আপনি পজিশনটা ওয়ার্ক অ্যান্ড পজিশন দিয়ে দিলেন, পজিশন দিলেন সিটি দিলেন ঢাকা সিটি, আপনি আপনার মতো বায়ার যেটা বলবে সেভাবে আপনি দিয়ে দিবেন। ডেসক্রিপশন একটা কিছু লিখে দিবেন যে কারেন্টলি ওয়ার্ক হেয়ার, কোথায় ওয়ার্ক করতেছেন এটা বলতে দিন। আবার এখানে টাইম পিরিয়ড কবে থেকে কবে কাজ করতেছেন, এখানে ক্লিক বক্স আছে আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার, আমি এখানে কাজ করি, কবে থেকে কাজ করেন আপনি এখানে লিখে দিলেন সিন্স 2020 সাল থেকে আপনি কাজ করেন। ঠিক আছে, সিম্পলি এটা হয়ে গেলে আপনি এটা পাবলিক রাখবেন। ইউনিভার্সিটি, আপনি ধরেন একটা ইউনিভার্সিটি আমি ধরেন আমি লিখলাম অক্সফোর্ড, কোথায় ইউনিভার্সিটি, এখান থেকে ইউনিভার্সিটি ছিল, দেখে আসি কিনা। ব্রুকস ইউনিভার্সিটি, আচ্ছা আমি যেখান থেকে পড়াশোনা করেছি সেটা এখানে মেরে দিলাম। ইয়ার দিয়ে দিই 2000, যেটা ছিল সেটা তো আগে 2010। এইভাবে আপনি আপনার নিজের অপটিমাইজটা করে দেবেন। এগুলো ক্লায়েন্ট থেকে জেনে নেবেন। ক্লায়েন্ট যদি আপনাকে এই সার্ভিসটা করতে বলে, প্রোভাইড করতে বলে, এই যে দিলেন ডেরিভেশন এত কিছু এখন লেখার সময় নেই। ঠিক আছে, কোর্স এই তো কিছু দেখা যায়। ইউনাইটেড এই যে এতটুকু হয়ে গেলো। হাই স্কুল দিতে চাইলে দিতে পারেন। এটা আমরা আগে সেভ করে নেব। প্রতিটা কাজ যেটা করবেন সেটা সেভ করে নেবেন, এই যে ধরুন এটা সেভ হয়ে গেল। আমরা এখানে পর্যন্ত চলে গেলাম। আবার আমাদের এই যে প্লে স্লিপ কোথায় লিভ করেন সেটা আপনি দিতে পারেন। আচ্ছা, এটা মনে হয় সেভ হয় নাই, আমরা এটা আগে সেভ করে নিই।
এখন দেখেন এখানে যেগুলো অপশন আছে এগুলো খুবই লেম কিছু আছে যেগুলো আমাদের অপটিমাইজ করতে হয় না। এই যে দেখেন প্লেস লিভ অ্যাড কারেন্ট সিটি, এটা চাইলে ক্লায়েন্ট যদি বলে যে সে যেখানে বাস করে সেটা আপনি উল্লেখ করে দিতে চান, সেটা আপনি দিবেন আর কি। ঠিক আছে, ঠিক আছে, দিয়ে এই যে কারেন্ট সিটি, হোম সিটি যেগুলো আছে এগুলো দিয়ে দিবেন। পেজ ট্রান্সপারেন্সিতে গেলে দেখবেন এটা ক্রিয়েট করা হয়েছে। এই পেজটা ক্রিয়েট কখন করা হয়েছে, পেজের একটা আইডি থাকে, পেজ ইনফো, দিস পেজ ডাজন্ট হ্যাভ এনি আদার অ্যাডমিন। ঠিক আছে, পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাড, এইগুলা হচ্ছে পেজ ট্রান্সপারেন্সিতে পড়ে, আমাদের এটা দরকার নাই, এখানে কোনো কাজ করার দরকার নেই। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস, এখানে রিলেশনশিপ স্ট্যাটাসে ফ্যামিলি মেম্বার, এখানে চাইলে আপনি এই পেজে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারেন। ধরেন আপনি যদি আপনার বিজনেসে যদি আপনার যারা পার্টনার থাকে আপনি যদি চান তাদেরকে এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, আমাদের যেহেতু এটা সিঙ্গেল ওনার বিজনেসশিপ হিসেবে আমরা এন্টিটি করেছি, সেজন্য আমরা এটাতে অপটিমাইজ করছি না। ডিটেলস অ্যাবাউট ইউতে আসেন, এই যে দেখেন অ্যাবাউট ইউ, রাইট সামথিং অ্যাবাউট ইউর সেলফ। আমরা এখানে ক্লায়েন্টের আবার সেই যে অ্যাবাউট আস আমরা যে সেগমেন্টটা থাকে সেইটাই এখানে কপি পেস্ট করে দেব। নেম প্রোনাউন্সিয়েশন এটা আসলে আমাদের দরকার হয় না। ঠিক আছে, নেম প্রোনাউন্সিয়েশন এক এক দেশে এক এক রকম হয় আর কি। ঠিক আছে, মানে যেমন আপনি ছেলে নামে এই ধরনের জিনিসগুলো অ্যাড এ নেম প্রোনাউন্সিয়েশন যদি ক্লিক করেন আপনি দেখতে পারবেন। ফার্স্ট নেম তফ, দেখছেন এই ধরনের প্রোনাউন্সিয়েশন আপনি এখানে এদের যেটা এখানে রাইট ইউর ওন, ওরা একটা দিছে, এটা যদি আপনার ভালো না লাগে আপনি এখানে সারনেম, এটা যদি আপনার এটা ভালো না লাগে এরা একটা দিতেছে। সো আসলে এই জিনিসটা আমাদের কোনো দরকারই নাই। ঠিক আছে, আদার নেম যদি আপনার কোনো নিক নেম থাকে, ফেভারিট কোড, আপনার যদি ফেভারিট কোড আপনি যেটা ভালো পছন্দ করেন, যে কোডটা ইন্সপায়ারেশন বুঝতেন, সেই ধরনের কোডগুলো এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, সো আমরা এই সেগমেন্টটাকেও আমরা স্কিপ করে যাব, লাইভ ইভেন্টে আসি। লাইভ ইভেন্টের কাজটা আমরা দেখতে বলেছিলাম, এই যে দেখেন লাইভ ইভেন্টে থাকবে আপনি যে কাজগুলো কমপ্লিট করেছেন। ধরেন আপনি একটা কোম্পানিতে জয়েন করেছেন, আমরা বলেছি 2020 সাল থেকে আমরা তাফিফ স্পাইস কোম্পানিতে কাজ করি। তারপর দেখেন গ্র্যাজুয়েট, আমি যেখান থেকে গ্র্যাজুয়েট হয়েছি অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে, আমি 2012 সালে গ্র্যাজুয়েট করেছি। সেই ইভেন্টগুলো তাদের এখানে আসতেছে। দ্যাটস দ্য মেইন থিম অফ ফেসবুক অপটিমাইজেশন। ঠিক আছে, আমরা কিন্তু আমাদের আগের ক্লাসে আমরা অনেকবার ইউটিউব অপটিমাইজেশন নিয়ে কাজ করেছি, ইউটিউব অপটিমাইজ কীভাবে করে A to Z সব বুঝেছি, জেনেছি। আজকে এবং গতকালকের ক্লাসের মাধ্যমে আমরা জেনে গেলাম কিভাবে ফেসবুক অপটিমাইজেশন কমপ্লিট করতে হয়। ঠিক আছে, এই হচ্ছে ফেসবুক অপটিমাইজেশনের কাজ। এখন আমি আপনাকে আরও যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে, ধরেন আপনাকে আপনার পেজে এখানে ধরেন এটা একটা পেজ, অনেক সময় একটা ফিচার থাকে, ধরেন ক্লায়েন্ট আসলো, এখানে আমি একটা অন্যভাবে দেখানো যায় কিনা এটা দেখি, ভিউ অ্যাজ এ ভিজিটর হিসাবে এটা দেখা যায় কিনা। ফেসবুক তো প্রতিদিন আপডেট করে, পেজ অ্যান্ড ট্রান্সপারেন্সি, ইনভাইট ফ্রেন্ড, গ্রো ইউর অডিয়েন্স, স্টার্ট ফোর, পেজ অ্যান্ড ট্যাগিং সেটিং, অ্যাক্টিভ লগ স্টোর, অ্যাক্টিভ পেজ স্ট্যাটাস, অ্যাড অ্যাকশন বাটন, ভিউএস। এই যে ভিউএস শব্দটা আছে দেখছেন, ভিউএসে যাবেন, গেলে যেই ইন্টারফেসটা আসবে, এই যে দেখেন এই যে ইন্টারফেসটা আসছে না, এইটার মানে কি? এটার মানে হচ্ছে আপনি ছাড়া অন্যরা এইভাবে দেখতে পারে। আপনি যখন অন্যরা এইভাবে ফেসবুকে ঢুকে তারা এসে আপনার দেখে যে আপনার এখানে একটা দেখা যাচ্ছে লাইক দেওয়ার অপশন থাকে, এখানে একটা মেসেজ পাঠানোর অপশন থাকে, এখানে আরেকটা অপশন থাকে, যদি আমরা এটা এখন অ্যাড করি, সেই অপশনটা কি? সেই অপশনটা হচ্ছে অ্যাকশন বাটন বলে। এই অ্যাকশন বাটনটা কি সেই সম্পর্কে আমরা এখনই জানবো। এই অ্যাকশন বাটনটা কিভাবে সেট করে সেটা আমরা এখন জানবো। ঠিক আছে, অ্যাকশন বাটনটা আমরা এখান থেকে গেলাম। অ্যাকশন বাটনের জন্য আমরা কি করব, আমরা যে এক্সিট ভিউএস প্রথমটা এখান থেকে বের করে দিই। এই যে এখন দেখেন আমরা আমাদের নর্মাল পেজে চলে এসেছি। আমরা 3 ডট মেনুতে ক্লিক করব আমাদের পেজে, তারপর এখানে দেন অ্যাড অ্যাকশন বাটন নামে একটা অপশন আছে, আমরা এইটাই ক্লিক করব। হ্যাঁ, কাস্টমাইজ এই অ্যাকশন বাটন, ট্রাই ইট। ঠিক আছে, বুক নাও,
চুজ অ্যান অপশন, এখানে অপশন দিচ্ছে আপনাকে 5টা। আপনি ধরেন এখানে প্রথমে যে হেল্প ইউ সাপোর্ট, কী ধরনের অনেক ব্যবসা আছে যারা আপনার ধরেন ডাক্তার তার বা লয়ার, তাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, রাইট? ধরেন আপনি তার এখানে যে যাবেন, সে রাত্রে 8টা থেকে চেম্বার ওপেন করে, ঠিক আছে, 8টা থেকে 9টা। এখন গিয়ে দেখলেন লম্বা লাইন, তার আগে আপনি চাইলে তাকে কি মেসেঞ্জারে বুক করতে পারে। তো আপনি চাইলে এখানে বুক নাও অপশনে ক্লিক করলে এখানে একটা শিডিউল পোস্ট হিসেবে বুক হয়ে যাবে। এবং এই বুক নাও এই যে অপশনটা বাটনটা কোথায় যাবে? ওই যে দেখাইলাম লাইক মেসেজের পাশে ওই বাটনে সাইন আপ। আপনি কোনো কিছু সাইন আপ করতে চাইলে, কোনো কন্ট্রাক্ট সাইন আপ করতে চাইলে এই বাটনটা রাখতে পারেন। স্টার্ট অর্ডার, ধরেন আপনি একটা রেস্টুরেন্ট, আপনি চাইলে আপনি অর্ডার নেন, খাবারের অর্ডার নেন, সেই অর্ডার বাটনটা আপনি উপরে দিতে পারেন। ভিউ শপ বলতে কী বোঝায়? ধরেন আপনি একজন ব্যবসায়ী, আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি যদি ওয়েবসাইটটা মানুষকে দেখাইতে চান যে আমার এই ওয়েবসাইটটা আছে, ভিউ শপটা রাখবেন। প্লাস ভিউ শপে কী করবেন, আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেবেন। ভিউ শপ লিখে যদি আমরা নেক্সটে যাই, তখন কিন্তু আমাদের কাছে একটা লিঙ্ক দেবে। আমরা দেখি একটু, দেখেন এখানে হোয়ার উড ইউ লাইক টু বাটন টু সেন্ড পিপল, কোথায় তুমি দেখতে শপ অন ফেসবুক থেকেই সে শপিং করবে। আর কন্ট্রোল আদার টুলস, লাইক কন্ট্রোল আদার টুলস বলতে কী বোঝাচ্ছে? এখানে হচ্ছে আপনার যে অন্য ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে নিতে চান কিনা। তা আমরা যদি ওয়েবসাইটে নিতে চাই তাহলে এইটা দিয়ে নেক্সটে ক্লিক করবো। যেহেতু আমরা ওয়েবসাইটে যাবো না, আমরা এই বাটন চুজ করবো না, সেটা আমরা তো যাচ্ছি না। এবং গেট টিকেট সামথিং লাইক দ্যাট, গেট পিপল টু কন্ট্রাক্ট ইউ, সেন্ড মেসেজ অন হোয়াটসঅ্যাপ, সেন্ড মেসেজ, কল নাও, ঠিক আছে। এইগুলো আরও অ্যাকশন বাটন। আপনি চাইলে বলতে পারেন আমারে যেন মানুষ সরাসরি ফোন দেয়, আপনি বলতে পারেন যেন মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, আপনি যেন বলতে পারেন যে মানুষ আমাকে পেজে মেসেজ দেয় কাজের, মানে আমার ডিমান্ডের জন্য, ঠিক আছে। তারপর আপনি লিখতে পারেন সেন্ড ইমেল, আমাকে যেন ইমেল দিতে হয়। কন্ট্রাক্ট পেজটা আপনি দিতে পারেন। তারপর দিতে পারেন ওয়াচ নাও, আপনার যদি কোনো ভিডিও টাইপ পেজ হয়ে থাকে, যে আপনি চান আপনার ইউটিউবের ভিডিওগুলো তাদের দেখাইতে চান, তখন আপনি ওয়াচ নাও বাটনটা দিয়ে দিবেন। ওয়াচ নাও বাটন দেওয়ার পরে ওয়াচ নাও আপনি আপনার ইউটিউবের পেজটা লিঙ্ক আপ করে দিবেন। তাহলে কি হবে? ওয়াচ নাও স্টার্ট হয়ে যাবে। ভিজিট গ্রুপ, আপনি যদি চান তাকে সে ক্লিক করে ওই গ্রুপে চলে যাবে, সেটা আপনি অ্যাড করে দেবেন। প্লে গেম বাই নাও, আমরা ধরেন আজকে আমরা এখানে কি দিলাম, আমরা এখানে একটা চুজ করি, ধরেন আমরা চুজ করলাম ধরেন সেন্ড মেসেজ, আমাকে যেন মেসেজ দেয়, যে চুজ করেছি। এখন আমরা নিচের দিকে চলে যাব, নেক্সটে ক্লিক করব, হ্যাঁ, এদিকে সেভ ক্লিক করব। এই ফিচার দেখবেন এখানে অ্যাড হয়ে যাবে। তো আমরা অ্যাড হয়েছে কি না অলরেডি সেটা একটু ভিউ এজে গিয়ে দেখি, যদিও সাথে সাথে অ্যাড নাও হতে পারে, একটু টাইম লাগতে পারে। আচ্ছা যাই হোক, এখানে এখনও শো করতেছে না, আমরা এটাকে এক্সিট করে যাই, ঠিক আছে। সেন্ড মেসেজ থেকে চলে গেলাম। এখন আরেকটা অপশন দেখাবো নাম, ফাইনালি যেটা দেখানোর পরে আমরা লাস্ট এক সেগমেন্টে চলে যাব। এবার হচ্ছে এই যে অ্যাকশন বাটনটা করলাম, হ্যাঁ, এই অ্যাকশন বাটনের পরে মানুষ আপনাকে মেসেজ দিয়ে দিল, ঠিক আছে। আপনাকে মেসেজ দিল যে হ্যালো, আমি বাটা মশলা নিতে চাই, আপনি এই সম্পর্কে আমাকে কিছু জানান। এখন ধরেন আপনি বাসায় নাই বা আপনি অফিসে নাই, আপনি যে মেসেজটা আসছে আপনি ক্লায়েন্টকে রিপ্লাই দিতে পারছেন না, তখন কি হবে? তখন হবে কি, ক্লায়েন্ট আপনার উপর মনোক্ষুণ্ণ হবে। প্লাস এই ফেসবুক কোম্পানি, এই যে দেখেন এখানে একটা জিনিস দিতে, দেখেন হাউ হেলথ ইজ ইউর পেজ, ঠিক আছে। এখানে বলতেছে যে তোমার হেলথ কেমন, পেজের হেলথ কেমন। পেজের হেলথ বলতেছে গুড। এই যে গুড হেলথটা আছে না, গুড হেলথটা ব্যাড হেলথে হয়ে যাবে কীভাবে? যদি আপনি ক্লায়েন্টকে সাথে সাথে রিপ্লাই না দেন। তো সেই জন্য বিজনেসম্যানরা কী করে, বিজনেসম্যানরা করবে কি, তারা একটা অটো রিপ্লে বাটন অ্যাড করে, অটো রিপ্লে বাটন সেট করে। ধরেন আপনি আমাকে একটা মেসেজ করলেন যে হ্যালো, আমি এই সার্ভিসটি নিতে চাই, এই সম্পর্কে আরও যা কিছু জানতে চাই, তখন আমি না থাকলে অটো মেসেজ চলে যাবে। এই অটো মেসেজটা সেট করতে হলে আপনাকে যেতে হবে মেটা বিজনেস সুইট নামে একটা অপশানে, আপনি এটাতে ক্লিক করবেন। মেটা বিজনেস সুইট যেটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে
এই যে দেখেন মেটা বিজনেস সুইটে ক্লিক করলাম, এই যে মেটা বিজনেস সুইট আমাদের শো করতেছে। এখন আমরা কি করব, এইখানে যে ইনবক্স শব্দটা আছে, এই যে বাম দিকে হোম নোটিফিকেশন ইনবক্সে ক্লিক করব। হ্যাঁ, ইনবক্সে ক্লিক করব, ইনবক্সে প্রথমে ক্লিক করব, ইনবক্সটা লোড হতে হবে। ইনবক্স লোড হওয়ার পরে ইনবক্সের উপরের দিকে একটা স্টার আইকনের মতো থাকবে। আমরা এই স্টার আইকনে, এই যে উপরে দেখেন স্টার আইকন আছে, এখানে দেখেন অটোমেশন শব্দটা আছে, আমরা এইটাতে ক্লিক করব। হ্যাঁ, এখন অটোমেশনে এসে এখানে আমাদেরকে অটোমেশন নতুন হলে অটোমেশন ক্রিয়েট করতে হয়। Create an automation to manage your conversation and workflow. Once you have create an automation, you will be able to view and edit it here. Create automation. আচ্ছা, আমরা ক্রিয়েট অটোমেশনে যাই, একটা অটোমেশন ক্রিয়েট করি, দেখি কি বলতেছে। ইনস্ট্যান্ট রিপ্লে, অ্যাওয়ে মেসেজ, শেয়ার ইনফরমেশন। অটোমেশনে কিন্তু কি কি আছে দেখেন, কি কি আছে দেখেন। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, লোকেশন, কন্ট্রাক্ট ইনফরমেশন। ঠিক আছে, অটোমেশনগুলো কি কি আসতেছে এদের বলে আওয়ার্স, কাস্টম কিওয়ার্ড, কমেন্ট টু মেসেজ, অর্গানিক মেসেজ, অর্গানাইজ ম্যানেজ, আইডেন্টিফাই আনসার। এই এতগুলো আসছে, আমরা এত কিছুতে যাব না। আমরা ইনস্ট্যান্ট রিপ্লে যেটা সেইটাকে ইয়ে করব, ইনস্ট্যান্ট রিপ্লেটাকে চুজ করব। হ্যাঁ, ক্রিয়েট অটোমেশন, ইনস্ট্যান্ট রিপ্লে চুজ করে ক্রিয়েট অটোমেশনে যাব। এখানে মেসেঞ্জারে আমরা এই যে দেখেন এখানে লেখা আছে, হাই, থ্যাঙ্কস ফর কন্ট্রাক্ট ইয়ার্স, উই হ্যাভ রিসিভড ইউর মেসেজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইউর গ্রিটিং ইন টাচ। ঠিক আছে, এই কথাটা আমরা এখানে দিতে পারো। তারপর এটা না দিতে চাইলেও আপনি কি করবেন, এটা চেঞ্জ করে এখানে আবার লিখলাম, আমরা এখানে লিখে দিলাম, ধরেন এখানে লিখতে হবে। হ্যাঁ, মেসেজটা এখানে লিখতে হবে। ধরেন আমরা লিখে দেই, thanks for your valuable time, we will importance. এটা দিয়ে দিলাম। for more please text us on WhatsApp লিখে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিব। মনে করেন এই হলো কাজ, এতটুকু হয়ে গেল। এটা আমরা সেভ দিয়ে দিলাম।